আসসালামু আলাইকুম। বাংলাদেশের পুঁজিবাজারে নতুন আইপিও খুব একটা আসে না। গত ১ বছরেও আসে নাই। ২০২৫ সালে আমরা দেখতে পেলাম যে কোনো নতুন আইপিও ঘোষণা হয় নাই এবং ভালো আইপিও আসে না। এটার পেছনে কিছু কারণ আছে, যে বিষয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। যারা শেয়ার বাজার বা স্টক মার্কেট নিয়ে যারা আগ্রহী, তাদের জন্য এই আলোচনাটি আশা করি ফলপ্রসূ হবে। ১ম কথা হচ্ছে, আ কেন আসে না বাংলাদেশে শেয়ার মার্কেটে নতুন ভালো স্টক আইপিও গুলো কেন আসে না? তার একাধিক কারণের মধ্যে একটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার বিশ্বাস কমে যাওয়া। এটা একটা অনেক বড় কারণ। আসলে আমাদের যেই স্টক মার্কেটের যে অবস্থা, যেই পরিমাণ ভোলাটাইল স্টক মার্কেট, এই আপস অ্যান্ড ডাউনস, বিশেষ করে আপস অ্যান্ড ডাউনস তো আসলে বাজারের বৈশিষ্ট্য, স্টক মার্কেটের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের স্টক মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে এবং প্রচন্ড ভোলাটাইল। কখন কি হয় কিচ্ছু বলা যায় না। সবসময় দেখা যায় যে আমাদের এখানে বাজারের প্রতি মানুষের যে বিশ্বাস, যে আস্থা বিনিয়োগকারীদের, সেটা কিন্তু এক প্রকার বলা যায় ধ্বংসই হয়ে গেছে। তো এই কারণে আইপিও আসলে আসা বা ভালো আইপিও আসা আসলে বন্ধ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আইপিওর যে প্রসেস, সেই প্রসেস বা খরচ এটা অনেক বেশি। আইপিওর যে প্রসেস সেটা আসলে প্রসেসটা অনেক জটিল। কোম্পানিগুলো আসলে এত হ্যাসেল করে, এত হ্যাসেল মেইনটেইন করে, যেমন আমরা ইনসেপ্টার কোম্পানির কথা জানি, যে ইনসেপ্টার যদি আসলে বাংলাদেশের বাজারে আসে, এরকম একটা কোম্পানি আসলে স্কয়ার বা বেক্সিমকো বা এই ধরনের যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, তাদের সাথে মিলিয়ে যদি আমরা ইনসেপ্টাকেও আনতে পারতাম বা তারা যদি আসতো, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা আবার ফিরে আসতো, এরকম ইনসেপ্টার টাইপের কোম্পানিগুলো আসলে বাংলাদেশের বাজারে। ৩ নাম্বার পয়েন্ট হিসেবে আমি বলব যে অপ্রতুল প্রণোদনা, করভিত্তিক পার্থক্য কম। এটা আমাদের বাজারের এই ব্যাপারটা আপনার দেখেন, এটা সেলফ এক্সপ্লেনেটরি, তাই এটা আমি আর এক্সপ্লেইন করলাম না। তারপর হচ্ছে বড় কোম্পানিগুলো লিস্ট হতে চায় না বা লিস্টিং বিলম্বিত হয়েছে। এটা এটা কিন্তু এই যে ইনসেপ্টার মতো বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে সত্য। যারা এত বড় কোম্পানি, ইনসেপ্টার বাংলাদেশের প্রায় সেকেন্ড লার্জেস্ট আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের মার্কেট ক্যাপ চিন্তা করলে কিন্তু তারা আসতে চায় না। এখন না আসতে চাইলে তো আসলে কেন আসতে চায় না? কারণ বাংলাদেশের বাজারে আসলে অনাস্থা কাজ করে। এই অনাস্থা কাজ করে দেখেই আসলে আসতে চায় না। আমাদের যে মার্কেটের যে অবস্থা, সেই মার্কেট অবস্থার কারণেই মানুষ আসতে চায় না। সো সবই আসলে দারিদ্র্যের দুষ্টচক্রের মতো এক ধরনের। আমাদের বর্তমানে যেই ম্যাক্রো অর্থনীতি এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা, বিশেষ করে ইন্টারিম সরকারের সময় আমরা ভেবেছিলাম যে এই সরকার আহ, আসলে শেয়ার বাজারে একটা ভালো একটা পরিবর্তন আসবে, কারণ এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বেশ কিছু মানুষজন, তারা নিজেরা অর্থনীতিবিদ বা অর্থনীতি সংশ্লিষ্ট তারা। কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের গত ১ বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের অর্থনৈতিক যে প্রেসারে আমরা আছি, সেই প্রেসারটা থেকে আসলে আমরা এখনো বেরোয় আসতে পারিনি এবং আদৌ অদূর ভবিষ্যতে বেরোতে পারবো কিনা এটা আমাদের সন্দেহ আছে। সো নতুন আইপিও বা নতুন আইপিও আসার ক্ষেত্রে এটা একটা বড় বাধা, অবশ্যই এটা একটা বড় বাধা। ওয়েল, এছাড়াও আরো কিছু জিনিসপত্র আপনারা এখানে লিখিত আকারে দেখতে পাচ্ছেন, আমি সেগুলো আর ব্যাখ্যা করব না, আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো, আশা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আপডেট এবং দারুণ দারুণ ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।